দুদিক দিয়ে দুটো দল আসছে, এদিক দিয়ে একটা দল আসছে, আবার এই দিক দিয়ে আরো একটা দল আসছে। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের এই মন্দিরের ঠিক পিছনেই আছে শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের মন্দির। তো এই হলো সেই কামনা সাগর, যেখানে একটু পরেই সমস্ত ভক্তরা স্নান করতে নামবেন। বাংলার এক একটা প্রান্ত, এক একটা উৎসব, এক একটা পুজোর জন্য বিখ্যাত। ঠিক তেমনই বিখ্যাত ঠাকুরনগরের মতুয়া মেলা। প্রতি বছর চৈত্র মাসে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি উপলক্ষে কৃষ্ণ ত্রয়োদশীর দিন পুণ্য স্নানের মাধ্যমে এই মেলার সূচনা হয়। আর এই পুণ্য স্নানে অংশগ্রহণ করতে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য তো বটেই, বাংলাদেশ থেকেও প্রচুর ভক্ত এই ঠাকুরনগরে আসেন। তাই ঠিক করলাম এই অপূর্ব দৃশ্যটা আপনাদের সামনে তুলে ধরি। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ অবশ্যই করতে হবে। তো চলুন শুরু করা যাক। কিন্তু শুরু করার আগে যারা আমাকে চেনেন না, আমি হলাম আপনাদের নীল, আর আপনারা দেখছেন আমার চ্যানেল উইশ বাকেট। তো চলুন যাত্রা শুরু করা যাক। বর্তমানে আমি আছি ঠাকুরনগর স্টেশনে, আর এখান থেকে আপনাদের ভিড়টা দেখিয়ে দিচ্ছি। মানে স্টেশনে যে ভিড়টা আছে সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন ভিড়টা, দেখুন জাস্ট একবার। ঠাকুরনগরে কিন্তু একমাত্র এই মতুয়া মেলার সময়ই এত ভিড় হয়, ঠিক আছে। মানে দাঁড়িয়ে আছি স্টেশনের একদম বাইরে, আর এই যে ঠাকুরনগর যে স্টেশনটা, সেটা কিন্তু হরিচাঁদ ঠাকুরের যে ঠাকুরবাড়ির মন্দির তারই আদলে তৈরি। আর স্টেশনের বাইরে একবার ভিড়টা দেখুন, জাস্ট পুরো জনজোয়ার। এদিকে হলো ঠাকুরনগর স্টেশন, আর এদিকে চলে গেল বনগাঁর দিকে। এই রেল লাইনের পাশে একটা রাস্তা রয়েছে, এই রাস্তা ধরে আমাদের যেতে হবে মেলা প্রাঙ্গণে। আজকে 26 তারিখ, আজকে পুণ্যস্নানের মাধ্যমে কিন্তু এই মেলাটা শুরু হচ্ছে। মেলাটা চলবে 2রা এপ্রিল পর্যন্ত। যদিও বা 1 সপ্তাহ পর্যন্ত চলার কথা, কিন্তু এটা প্রায় 1 মাস পর্যন্ত চলে এই মেলাটা। তো ফাইনালি দাঁড়িয়ে আছি মেলার একদম সামনে। মেলা পেরিয়ে আমাদের যেতে হবে মূল মন্দিরে। মূল মন্দিরের ঠিক পাশেই আছে কামনা সাগর, যেখানে পুণ্য স্নান অনুষ্ঠিত হবে। তো চলুন, বিশাল বড় মেলা, ঠিক আছে। মেলা পেরিয়ে আমাদের যেতে হবে। মেলা পেরিয়ে চলে এসেছি রোডে, একদম নাট মন্দিরের সামনে। আর এখানে দেখতে পাচ্ছেন একটা টেম্পোরারি গেট তৈরি করা হয়েছে। তো এবছর হলো 214তম আবির্ভাব তিথি। লেখা আছে 26শে মার্চ থেকে 2রা এপ্রিল পর্যন্ত এই মেলাটা হবে। রাস্তায় ওঠার সাথে সাথে দেখতে পাচ্ছেন একদল মন্দিরের দিকে ক্রমশ অগ্রসর হচ্ছে। দুদিক দিয়ে দুটো দল আসছে, এদিক দিয়ে একটা দল আসছে, আবার এই দিক দিয়ে আরো একটা দল আসছে। আর পাশে এটা দেখছেন, এটি হলো নাট মন্দির। নাট মন্দিরের ঠিক সামনেই রয়েছে মূল মন্দির। বর্তমানে দাঁড়িয়ে আছি মন্দিরের একদম সামনে, আর দেখতে পাচ্ছেন যতই বেলা বাড়ছে ভক্তদের সংখ্যাও কিন্তু বাড়ছে। মূল মন্দিরের সামনে এসে তারা প্রথমে প্রণাম করছেন, তারপর একত্রিত হয়ে তারা বাদ্যযন্ত্রগুলি বাজাচ্ছেন। যেসব দলগুলি একত্রিত হয়ে আসছেন তারা প্রথমে হরিচাঁদ মন্দিরের সামনে এসে প্রণাম করছেন, তারপর একত্রিত হয়ে এই যে দেখতে পাচ্ছেন লাইন করে সামনের দিকে এগোচ্ছেন। পিছনে রয়েছে গুরুচাঁদ মন্দির। হরিচাঁদ মন্দিরের ঠিক পিছনে যে মন্দির দেখতে পাচ্ছেন এখন, এটি হলো গুরুচাঁদ মন্দির। এখানেও কিন্তু ভক্তরা প্রথমে প্রণাম করছেন, তারপর গুরুচাঁদ মন্দিরের পিছনে একটি শেড আছে, সেখানে সকল দলগুলি একত্রিত হয়ে একসাথে বাজা বাজাচ্ছে। আর বলে রাখি,
এটি কিন্তু একটা আলাদাই ইমোশন, আলাদাই একটা আবেগ, আলাদাই এনার্জি কিন্তু এখানে কাজ করছে। এই যে এটি হলো হরিচাঁদ মন্দির, তার ঠিক পিছনেই রয়েছে শ্রী শ্রী গুরুচাঁদ মন্দির। এখানে আছেন শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের বিগ্রহ। এই যে আচ্ছা, এখন যে দলটি দেখতে পাচ্ছেন এই দলটিতে নেতৃত্ব দিচ্ছেন মহিলারা, আর এই দলটি কিন্তু বিশাল বড় একটা দল। যেমনটা আপনাদের আগেই বলেছিলাম, সমস্ত দলের সদস্যরা সবার প্রথমে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের মন্দিরের সামনে এসে প্রণাম করেন, তারপর গড়াগড়ি খান, তারপরে হরিবোল নাম নিয়ে সামনের দিকে অগ্রসর হন। এরপরে যে দলটি আসছে, এই দলের সদস্যরা শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের মন্দিরে প্রণাম করে সেখান থেকে গড়াগড়ি দিয়ে গুরুচাঁদ মন্দির পর্যন্ত এসেছে। ভাবা যায় কি আবেগ, কি এনার্জি তাদের মধ্যে কাজ করছে। এটি হলো মূল মন্দির, আর মূল মন্দিরের ঠিক ডান পাশে আছে কামনা সাগর, যেখানে একটু পরেই লক্ষ লক্ষ ভক্ত এই জলাশয়ে স্নান করবেন। 1812 খ্রিস্টাব্দের 13ই মার্চ বাংলাদেশের গোপালগঞ্জ জেলার ওরাকান্দিতে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব হয়। তার প্রচলিত ধর্মপদ্ধতিকে বলা হয় মতুয়াবাদ। এই মতবাদ যারা অনুসরণ করেন তাদের মতুয়া বলা হয়। মতুয়াবাদীরা একেশ্বরবাদে বিশ্বাসী, বৈদিক ক্রিয়াকর্মে আস্থাশীল নয়। তাদের ভজন সাধনের মাধ্যম হল নাম সংকীর্তন। তাদের বিশ্বাস ভক্তিতেই মুক্তি, সত্য দর্শন অর্থাৎ ঈশ্বর দর্শন হয় এই সাধনা পদ্ধতির মাধ্যমে। দেশভাগের পর মতুয়া সংঘের প্রধান কেন্দ্র গড়ে ওঠে পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার ঠাকুরনগর। প্রতি বছর চৈত্র মাসের কৃষ্ণ ত্রয়োদশীর দিন পুণ্য স্নানের মাধ্যমে মেলা শুরু হয়। ঘড়ির কাঁটায় এখন বাজে সন্ধ্যে 6টা, আর দেখতে পাচ্ছেন মন্দিরের গায়ে যে লাইটগুলো ছিল সেগুলো কিন্তু জ্বালানো হয়েছে, আর দারুণ লাগছে। শুধু তাই নয়, যে জলাশয় অর্থাৎ কামনা সাগর আছে তার উপরেও কিন্তু অনেক টিউবলাইট দেওয়া হয়েছে, আর টিউবলাইটের কালারগুলো চেঞ্জ হচ্ছে। তো চলুন এখন মন্দিরের সামনে কি পরিস্থিতি সেটা একবার গিয়ে দেখা যাক। সম্পূর্ণ মন্দিরটা দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে। পুরো মন্দিরটা কিন্তু আলোয় মুড়ে ফেলা হয়েছে। আর বলে রাখি, যখন ট্রেনে করে যাবেন তখন কিন্তু ট্রেন থেকে এই মন্দিরটা দেখা যায়, আর দূর থেকে যেন মনে হয় একটা উজ্জ্বল নক্ষত্র জ্বলজ্বল করছে গোটা মাঠের মধ্যে। রাত যত বাড়ছে ততই কিন্তু ভক্তদের সংখ্যা বাড়ছে।
আর একটু পরে এই জায়গায় পা রাখা যাবে না, এত ভিড় হবে। ঠিক আছে, শয়ে শয়ে, মানে শয়ে শয়ে বলা ভুল হচ্ছে, লক্ষ লক্ষ ভক্ত কিন্তু এখানে আসছে। ঘড়ির কাঁটায় এখন বাজে রাত 9টা, আর দেখতে পাচ্ছেন এই জলাশয়ের চারিপাশে সকল ভক্তরা অপেক্ষা করছে। 10টা 29 থেকে কিন্তু এই পুণ্য স্নান শুরু হবে। তো দেখতে পাচ্ছেন ঘড়ি কাঁটায় এখন বাজে রাত 10:30, আর সকল ভক্তরা অনেকক্ষণ অপেক্ষা করার পর এবার নেমে পড়েছেন কামনা সাগরে পুণ্য স্নানের জন্য। আর যেটা জানতে পারলাম যে এই কামনা সাগরে স্নানের ফলে নাকি মনের সমস্ত মনস্কামনা পূর্ণ হয়, আর তাছাড়া কোনো রোগ ব্যাধি থেকে থাকলে সেটিও নাকি ঠাকুরের কৃপায় এবং আশীর্বাদে সেরে যায়। বাংলা তথা ভারতবর্ষের যত ঐতিহ্যবাহী ও প্রাচীন উৎসব ও ভক্ত সমাগম হয় তার মধ্যে অন্যতম হলো এই মতুয়া মেলা বা বারুণী স্নান। এই সময় সমস্ত ভক্তরা এই ঠাকুরনগর এসে উপস্থিত হন পুণ্য স্নানের উদ্দেশ্যে। ভক্তদের আবেগ চোখে পড়ার মতো, তারা যেন নিজেদের মধ্যেই আর থাকেন না, অঝরে কাঁদতে থাকেন, আলিঙ্গন করেন একে অপরকে। কেউ বা মন্দিরের সামনে গড়াগড়ি খেয়ে ঠাকুরবাড়ির মাটি গায়ে মেখে নেন আশীর্বাদ স্বরূপ, কেউ বা হরিবল নামে মত্ত থাকেন। পুরুষ মহিলা শিশু নির্বিশেষে সকলে আত্মহারা হয়ে ওঠেন। এখানে আপনি কোনো রাজনৈতিক পতাকা বা রং দেখতে পাবেন না, এখানে একটাই রং মাটির, আর একটাই চিহ্ন লাল সাদা পতাকা, যা মতুয়াদের প্রতীক। বাদ্যযন্ত্রের তালে তালে হরিবল নামে যেন আলাদা এক জগতে নিজেদেরকে খুঁজে পান। সেই জগৎ সব কিছুর ঊর্ধ্বে, সেখানে নেই কোনো মোহমায়ার টানাপোড়েন, শুধুই ঠাকুরের জয়গান আর হরিবল নাম। জয় হরিবল।